আসসালামু আলাইকুম। লেটসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি রূপচাঁদা মাছ ফ্রাই। এখানে খুব সাধারণভাবে আমি এই অসাধারণ স্বাদের রূপচাঁদাটা ফ্রাই করেছি। চলুন এর পুরো পরিমাণটি দেখে নিই। আমি এখানে প্রথমে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা এবং হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচ দিয়েছি আমি, লবণ দিয়েছি 1 চা চামচ আর লেবুর রস দিয়েছি 1 চা চামচ, সরিষার তেল দিয়েছি 1 টেবিল চামচ। সবকটা মশলা একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রূপচাঁদা মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মাঝে একটু ছুরি দিয়ে আমি কেটে নিব। আমি যেভাবে কাটছি এভাবে কাটলে খুব সুন্দরভাবে এর ভিতরে মশলাটা যাবে, সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। এক পাশ কাটা হয়ে গেছে, আমি আরেক পাশটা ওইভাবে কেটে নিচ্ছি। একটু ডিপ করেই কাটতে হবে। এখন মাছটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি। মশলাটা মাখিয়ে নিচ্ছি। একটা পাত্রের উপর মাছটা রেখে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এক পাশ মাখানো হয়ে গেলে আমি আরেক পাশে মশলা খুব ভালোভাবে মেখে রাখছি, যাতে ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায়। এখন আমি মাছটাকে 20 মিনিটের জন্য বিশ্রামে রেখে দিব। 20 মিনিট পর আমি একটা চুলায় বড় একটা তাওয়া দিয়েছি। তারপরে আমি দিয়েছি এখানে তেল দিয়েছি আমি 1/4 কাপ দিয়ে রূপচাঁদার মাছের উপর থেকে মশলাটা প্রথমে একটু সরিয়ে রেখেছিলাম। তারপর মাছটাকে আমি এপিট আর ওপিট করে ভেজে নিয়েছি। মোট আমার 8 মিনিট সময় লেগেছে। এখন ওর যে মশলাটা ছিল গায়ে, সে মশলাটাকে আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের রূপচাঁদা মাছ ফ্রাই। এরকম অসাধারণ স্বাদের রূপচাঁদা মাছ যদি ফ্রাই খেতে চান, অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।